একটা রেসিপি নিয়ে চলেছি। চলো তাড়াতাড়ি রেসিপিটা দেখিয়ে দিই। সবার ফার্স্টে এখানে আমি ম্যাগিটাকে সেদ্ধ করি। আর হ্যাঁ, সবাইকে বলে রাখি, আজ আমি বানাচ্ছি এগ চিকেন নুডলস। চলো ভিডিওটা স্টার্ট করছি। সবার ফার্স্টে এখানে আমি নুডলসটাকে সেদ্ধ করে নিয়েছি, প্রপার সেদ্ধ করে নিয়েছি। তারপর এখানে কড়াইতে তেল গরম করে সেই তেলের মধ্যে পেঁয়াজ আদা রসুন বাটার মতো সময় হাতে নেই। তো চট জলদি বানাতে গেলে ওইগুলো তো করলে চলবে না। তো আগে থেকে কিউব করে কেটে নেওয়া চিকেনগুলো পুরো পনিরের আকারে কেটে নিয়েছি। কেটে নিয়ে কড়াইতে তেল গরম করে এখানে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। পেঁয়াজগুলোকে ভেজে নেওয়ার পর আমি চিকেনটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো, ভালো করে এটাকে ভাজতে থাকবো। তো চলো ভাজতে থাকি আর তোমরাও দেখতে থাকো আমার আজকের ভিডিও। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো, এই যে লাল করে ভালো করে ভেজে নেওয়ার পর এরপর আমি কী কী ইনগ্রিডিয়েন্টসগুলো এর মধ্যে আমি অ্যাড করব সেটা কিন্তু তোমাদেরকে আগে থেকে দেখাচ্ছি না। চট জলদি যেহেতু আগে থেকে দেখানোর মতো সময় নেই, তো চট জলদি বানাচ্ছি, চট জলদিই দেখাবো তোমাদেরকে। তো চলো, এই যে এটা লাল করে ভাজতে থাকবো। তারপর আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলুর কুচি। তো আলু কুচিগুলো অপশনাল, না দিলেও চলবে, আমি দিচ্ছি। সো গাইস, আমাদের আলুগুলো দেওয়া হয়ে গেছে। এইবার আলুগুলোকে একটু ঢাকা চাপা দিয়ে ভেজে নেব। তো ঢাকা চাপা দিয়ে ভেজে নেওয়ার পর যখন আলুগুলো ভাজা হয়ে আসবে, লাস্টে সব লাস্টে একবারে একটা আমি ফাটিয়ে দিয়ে এর মধ্যেই ভেজে নেব। একদম আর কোনো ঝামেলা নেব না, চট জলদি রান্না করে ফেলবো। এই যে ঢাকা চাপা দিয়ে দিয়েছি। তো গাইস, আমার আলুগুলো মোটামুটি সেদ্ধ হয় ডান। এবার একটু লাল করে ভেজে নেব, এরপর আমি ডিমটা ভেজে নেব। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে রাখো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। এই যে ডিমটা আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি। আমি জানি যদিও বা রেসিপিটা অনেকটাই ইজি, আমি আরও একটু ইজি করে নিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তো আশা করব সবার অনেক ভালো লাগবে। আর সন্ধ্যে টিফিন বলো, রাতের ডিনার বলো, জাস্ট জমে যাবে। তো দেখো রেসিপিটা, আর এই মতোই তোমরা বাড়িতে নিশ্চয়ই একবার বানিয়ে খেও। আশা রাখবো সবার অনেক টেস্টি লাগবে। তোমরা দেখতেই পেলে আমি ডিমটাকে এর সঙ্গে মিশিয়ে নিয়েছি ভালো করে। তো আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, তোমরা দেখতেই পেলে যে আমি একটাই ডিম ইউজ করেছি এর মধ্যে। তার কারণ হলো এর মধ্যে যেহেতু চিকেন পড়ছে, আলু পড়ছে, সেই জন্য ডিমটা আমি একটা ইউজ করেছি। না হলে নর্মালি এতটা নুডলসে আমি দুটো ডিমই ইউজ করি। তো আজ আমি একটা ডিম ইউজ করছি, তার কারণে চিকেন পড়ছে, তো সেই কারণে। তো এইবার আমি নুডলসটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ নুডলসটা আমি দিয়ে দিয়েছি। আমি এক হাতে কড়াইটা নাড়তে পারছি না, তাই তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না। তো ভালো করে মিশিয়ে নিই। তারপর আমি এই যে ম্যাগির মশলাটা এখানে আমি ছেঁকে নিচ্ছি। তোমরা তো জানো, এর আগের ভিডিওতে আমি বলেছি এর আগে যে আমি ম্যাগির মশলাটার যে ওই ড্রাই করা যে সবজিগুলো, এগুলো আমি খাই না। আমাদের বাড়িতেও কেউ খেতে পছন্দ করে না, বাচ্চারা, সেই কারণে আমি এইভাবে ছেঁকনি দিয়ে ছেঁকে নিই। তাহলে ওইগুলো গুঁড়োটা নেমে যাবে নিচের দিকে, আর এইগুলো হবে না, আর গলবে না। তো এগুলো মুখে পড়লে ভীষণই বিচ্ছিরি খেতে লাগে, সেই কারণে। তো এটা একটু বাদে দেব। এটা এখন আমি একটু নাড়তে থাকবো, এক হাতে একদমই সম্ভব হচ্ছে না, সেই কারণে আমি নেড়ে নিই, তারপরে আবার আসছি। সো গাইস, আমি মিশিয়ে নিয়েছি। এরপর যেই ম্যাগির মশলাটা আমি চাটনি দিয়ে ছেঁকে রেখেছিলাম, চালিয়ে রেখেছিলাম, মশলাটাকে দিয়ে দিলাম। এবার পালা মিশিয়ে নেওয়ার। তো মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চট জলদি এবং খুবই সহজ সরল পদ্ধতিতে এগ চিকেন ইপি নুডলস। সো গাইস, আমার ডান এগ চিকেন ইপি নুডলস। মশলাটা দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার আমার নামিয়ে নেওয়ার পালা। তো তৈরি তো হয়ে গেল, তোমরা নিশ্চয়ই বাড়িতে একবার ট্রাই করে দেখো। আশা করব তোমাদের অনেক
অনেক হেল্প হবে। কারণ চটজলদি অফিস বা কোথাও টিফিন বক্সে দিতে হলে চটজলদি এটা বানিয়ে নেওয়া যেতেই পারে। সকালবেলা ঠান্ডার দিনে তাড়াহুড়োর মধ্যে এটাই একবার বানিয়ে দেখো। ওকে বাই, টাটা।